আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কারণ কি? কারণ আবু লাহাব আল্লাহ রাসূলের বিরুদ্ধে বদ্দোয়া করছিল, তাব্বান লাকা আলিহাযা জামাআতান। আল্লাহ রাসূল যখন সাফা পাহাড়ে পাদদেশে সমস্ত কুরাইশদেরকে ডাক দিয়েছিল ইসলামের দিকে, তখন আবু লাহাব বলছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তার জবাবে আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে উল্টা দোয়া, ধ্বংসের দোয়া করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক। তাহলে কেউ যদি কোনো খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তার জন্য বদদোয়া করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তার তাকে ট্রল করার জন্য এরকম মানে মিথ্যা কথা দিয়ে মানুষকে আনন্দ দেওয়া, এটা এক ধরনের বিকৃত রুচির পরিচায়ক। এটা কোনো সুস্থ রুচি, সুস্থ সংস্কৃতি চর্চার কোনো অংশ হতে পারে না। এ হলো সংক্ষিপ্ত কথা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'a। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল আলে ইমরানের আলোকে আমরা উলুল আলবাব, যারা রিয়েল বুদ্ধিমান, রিয়েল ইন্টেলেকচুয়াল, তাদের পরিচয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এবং আমরা সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াত থেকে সেখান থেকে আলোচনা করেছিলাম। এখানে আমি বলেছিলাম যে উলুল আলবাব সংক্রান্ত কোরআনে আল্লাহ তাআলা 16 টা জায়গায় আলোচনা করেছেন। সেগুলো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনায় যাব। তার আগে আজকে আমরা দেখে নিই যে যে সূরা আলে ইমরানের যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা উলুল আলবাবদের পরিচয় দিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে উলুল আলবাব যারা, তারা আল্লাহর পরিচয় পাওয়ার পরে তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছে। যেহেতু তারা উলুল আলবাব, তার মানে তারা হলো রিয়েল জেনুইন ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান, পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং তাদের দোয়ার ভিতরে আমাদের জন্য একটা লেসন আছে, যে দোয়া করার যে আদব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হলে যে আদব মেনটেন করে করতে হবে, সেই আদবগুলো আমরা তাদের এই দোয়া থেকে শিখতে পারি। তো আজকে আমরা এই আদবগুলো শিখবো। তারপরে উলুল আলবাবদের যে বৈশিষ্ট্য, সূরা রাদের 19 নম্বর আয়াত থেকে উম কত 24 পর্যন্ত সম্ভবত, দেখিনি একটু। হ্যাঁ, সূরা রাদের 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা উলুল আলবাব তাদের আরো কিছু বৈশিষ্ট্য কথা বলেছেন। এইখানে সূরা আলে ইমরানের আল্লাহ তাআলা তাদের 2টা বৈশিষ্ট্যের কথা বলেছেন এবং তাদের একটা দোয়া। সবগুলো আয়াত আমরা আলোচনা করার পরে তারপরে বৈশিষ্ট্যগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা সূরা আলে ইমরানে যেখানে উলুল আলবাবদের নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে তাদের যে দোয়া, সেই দোয়ার আদবগুলো বোঝার চেষ্টা করি। তারা যে দোয়া করেছিল, প্রথমে না তারা আল্লাহর সৃষ্টি নিয়ে, রাত্রে দিনের পরিবর্তন নিয়ে, এগুলো নিয়ে তারা যখন গবেষণা করে, তখন তারা কি করে, ইয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তারা সর্বাবস্থায়, অর্থাৎ বসা, দাঁড়ানো, শোয়া, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে। এখানে জিকির মানে হলো আমরা যেরকম জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের জিকিরের উদ্দেশ্য না। জিকির মানে আল্লাহর স্মরণ তাদের মনের মধ্যে থাকে, জাগ্রত থাকে। জিকিরের মধ্যে এটা মানে মুখের জিকির যেটা, সেটাও ইনক্লুড হতে পারে, কিন্তু এটাই শুধুমাত্র উদ্দেশ্য না, বরং সব ধরনের জিকির এখানে উদ্দেশ্য। একটা হলো কলবের জিকির, মানে মনের মধ্যে সব সার্বক্ষণিক আল্লাহ স্মরণ থাকা। মুখের জিকির মানে মুখ দিয়ে জিকির করা। মুখের জিকির বলতে আমরা যে সকল জিকির তাসবিহ তাহলিল পড়ি, আল্লাহর নাম নিয়ে যেগুলো জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো তো হতে পারে। আরেকটা হতে পারে যে আল্লাহকে স্মরণ করা, সবসময় আল্লাহকে স্মরণে রাখা। তারপরে যে সকল দোয়া, যে আমরা যখন যে কাজগুলো করি, প্রত্যেকটা কাজের শুরুতে দোয়া পড়া, বিশেষ করে বিসমিল্লাহ পড়া, এগুলো জিকিরের অন্তর্ভুক্ত হতে পারে। আর এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তারা সর্বাবস্থায়, সর্বদিক, যেই অবস্থায় থাকে না কেন, সর্বাবস্থায় আল্লাহকে তাদের অন্তরের মধ্যে সদা জাগরুক রাখে। সবসময় এটাকে আমরা বলি কি, কনসাসনেস,
একটা আল্লাহ সম্পর্কে তাদের একটা কনসিয়াসনেস তাদের ভিতরে কাজ করে সার্বক্ষণিক, এটা একটা। তারপরে তারা যখন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তখন তারা বলে মা সুবহান মা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই যে এখান থেকে আমরা আদব আদব দোয়ার যে আদব আমরা সেখান থেকে পেলাম। প্রথমত হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। এটা হলো প্রথম আদব। এটা হলো দোয়ার ইন্ট্রোডাকশন। এই আয়াত থেকে আমরা যেটা জানতে পারি যে দোয়ার একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে। সেই ইন্ট্রোডাকশনটা হলো আল্লাহর প্রশংসা। এজন্য আমরা যখন সূরা ফাতিহা আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম সূরা ফাতিহা পুরোটাই একটা দোয়া। যেহেতু এই সূরা ফাতিহা হলো কোরআনের একটা ইন্ট্রোডাকশন, এই সূরা ফাতিহা পুরোটাই একটা দোয়া। সেখানে সূরা ফাতিহা শুরুতে যেরকম শুরু করা হয়েছে কি দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব দিয়ে শুরু করা হয়েছে। সমস্ত প্রশংসা কার জন্য? রব্বুল আলামিনের জন্য। তো রবের প্রশংসার মাধ্যমে সেখানে শুরু করা হয়েছিল। তারপরে শেষে যে চাওয়া হয়েছিল কি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তাহলে ওই যে চাওয়ার আগে কি করতে হয়েছে? ভূমিকা স্বরূপ কিছু প্রশংসা করতে হয়েছে। তাহলে এই দোয়ার শুরুতে প্রশংসা করা, এটা আল্লাহ তাআলার শিখানো দোয়ার আদবের একটা অন্তর্ভুক্ত। যেহেতু এই লোকগুলো যাদের আলোচনা এখানে করা হয়েছে তারা হলো উলুল আলবাব, সবচেয়ে মেধাবী, বুদ্ধিমান, বিচক্ষণ, যেই বলেন না কেন, ইন্টেলেকচুয়াল, সবকিছু তাদের ব্যাপারে খাটে। এই লোকগুলো যে দোয়া করছে, সুতরাং যারা ইন্টেলেকচুয়াল পার্সন, যারা রিয়েল জেনুইন বুদ্ধিমান, তাদের কাজের মধ্যে কোনো ফাঁক ফোকর সাধারণত থাকে না। তারা সবকিছু পারফেক্টলি করার চেষ্টা করে। এই জন্য তারা যেহেতু দোয়া করেছে এখানে, তাদের দোয়া যেহেতু আল্লাহ তাআলা নিজে রেকর্ড করেছেন, উল্লেখ করেছেন, তার মানে এই দোয়ার মধ্যে পারফেক্ট দোয়ার একটা মডেল, একটা স্যাম্পল আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে প্রথম এ, যে জিনিসটা সেটা হলো দোয়ার মধ্যে একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, একটা ভূমিকা থাকতে হবে। সেই ভূমিকার মধ্যে থাকবে কি, যার কাছে আমি দোয়া করতেছি, যার কাছে আমি চাচ্ছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা থাকতে হবে। এখানে তারা কি প্রশংসা করছে? রব্বানা দিয়ে। তাহলে সূরা ফাতিহার মধ্যে যেরকম আছে রাব্বিল আলামিন, রবের কথা আছে, আর এখানে বলেছে রব্বানা, হি আমাদের রব। তো প্রথম হলো রবের প্রশংসা করা হচ্ছে। তো রবের প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করতে হবে। এই যে এরপরে সুবহানাকা, এটা আল্লাহর প্রশংসা, আর আপনি হলেন পুত পবিত্র। তাহলে আল্লাহর প্রথম হলো তাদের দোয়া থেকে আমরা যে যে জিনিসটা শিখতে পেলাম, প্রথম হলো দোয়ার মাধ্যমে শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে। তারপরে তারা কি কি বলেছে সেখানে, আহ রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমানু। দ্বিতীয়ত হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যে ঈমান এনেছে, ঈমানের কথা শোনার সাথে সাথে সেখানে তারা কোনো তাদের ভিতরে কোনো হেসিটেশন কাজ করে নাই। কোনো ঈমান আনবে কি আনবে না এরকম না। ঈমানের দাওয়াত যখন পাইছে সাথে সাথে তারা ঈমান গ্রহণ করে ফেলেছে। এটা তাদের একটা পজিটিভ দিক, একটা ভালো কাজ। তো এই ভালো কাজের উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চাচ্ছে যে ফাআমান্না, সুতরাং আমরা ঈমান আনলাম। তাহলে তারা প্রথমে হলো রব্বানা দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে, আল্লাহর গুণের মর্যাদার স্বীকৃতি দিয়েছে। তারপরে তাদের যে তারা যে নেক কাজ একটা করেছে, ভালো কাজ, সে ভালো কাজের উল্লেখ করার মাধ্যমে আল্লাহর কাছে চাইতেছে। কি চাইতেছে এখানে দেখেন, চাওয়ার ক্ষেত্রে প্রেফারেন্স দিতে হবে। আল্লাহর কাছে যখন চাইবো, কোনো সময় ছোট জিনিস চাওয়া যাবে, চাইতে হবে বড় বড় জিনিস। যেমন কি আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও, তোমরা বললো না যে আল্লাহ আমাকে অমুক জান্নাতের কোনায় একটা ছোট্ট একটা জায়গা করে দিন, এরকম না। জান্নাত যখন আল্লাহর কাছে চাইবে, একেবারে সর্বোচ্চ জান্নাতের স্তর যেটা জান্নাতুল ফেরদাউস, সেটা তুমি আল্লাহর কাছে চাইবে। এখানে দেখেন তারা যখন আল্লাহর কাছে চাচ্ছে, তারা কি চাচ্ছে? রাব্বানা ফাগফির লানা যুনুবানা। এক নাম্বার, যে আমাদের জন্য আমাদেরকে মাফ করে দিন যুনুব, মানে আমাদের গুনাহসমূহ। এখানে যুনুব বলতে, গুনাহসমূহ বলতে কবিরা গুনাহ বোঝানো হয়েছে। তার মানে আহ, মাফ চাওয়ার ক্ষেত্রে সবার আগে চাইতে হবে কি, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ যেগুলো করেছি সেগুলো থেকে মাফ চাইতে হবে। এটা হলো প্রথমে ভূমিকার মধ্যে মূলত উম দুইটা জিনিস আসছে। একটা হলো আল্লাহর প্রশংসা, দ্বিতীয়ত হলো নিজের ভালো কাজের উল্লেখ করা, যে আমি এই কাজগুলো করেছি, সুতরাং তুমি আমার এই কাজের জন্য আমাকে মাফ করে দাও। তো মাফ চাওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস তারা করছে। এক নম্বর রব্বানা ফাগফির লানা যুনুবানা, এখানে প্রথমত কবিরা গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইছে। কারণ হলো একজন ইমানদার, একজন মুসলিম, তার ঈমান আনার পরে সবসময় তার যে সবসময় যে যে জিনিসটা তাকে ব্যস্ত রাখে,
তার পেরেশানির মধ্যে রাখে, সেটা হলো তার কবিরা গুনাহ। কারণ কবিরা গুনাহ যদি যদি তওবা না করে মারা যায়, তাহলে তার জাহান্নামে যেতে হবে। সেজন্য তার টেনশনের বিষয় থাকে একটা কবিরা গুনাহ। সেজন্য তারা প্রথম প্রায়োরিটি দিয়েছে কবিরা গুনাহকে। ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, মানে আমাদের কবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। তারপরে কি? ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের সাইয়্যাত, সাইয়্যাত বলতে এখানে ছোট গুনাহ, সগীরা গুনাহ। তার মানে আমাদের সগীরা গুনাহগুলো কি করুন, আমাদের থেকে দূরে সরায় দেন। এখানে দেখেন কবিরা গুনাহ থেকে মাপ পাওয়া, এটা তো মূলত হয় তওবা কবুলের মাধ্যমে। অর্থাৎ তারা মূলত আল্লাহর কাছে তওবা করতেছে। এখানে আল্লাহর কাছে যখন কবিরা গুনাহ থেকে মাপ চাওয়া হচ্ছে, তার মানে কি আমি আল্লাহর কাছে তওবা করতেছি যে এত কবিরা গুনাহ যেগুলো করছি এগুলো আর করব না। সুতরাং আমি লজ্জিত হচ্ছি তোমার কাছে, অনুতপ্ত হচ্ছি, তুমি আমার কবিরা গুনাহগুলো মাফ করে দাও। তাহলে কবিরা গুনাহ মাফ 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 করার মানে হলো আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। আর ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, তাকফিরুল সাইয়্যাত যেটা, এই তাকফির সাইয়্যাত কিসের মাধ্যমে হয়? তাকফিরের সাইয়্যাত হয় মূলত ভালো কাজের, নেক কাজের, আমলে সালেহ করার তৌফিক পাওয়ার মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নেক কাজ যখন করা হয়, ভালো কাজ যখন করা হয়, তখন সগীরা গুনাহগুলো ওই নেক কাজের উসিলায়, ছোট ছোট সগীরা গুনাহ যেগুলো, এগুলো এমনিতেই বাই ডিফল্ট এগুলো মাফ হয়ে যায়। তার মানে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দেন মানে হলো আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন, যাতে করে ওই নেক কাজের মাধ্যমে আমাদের ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। যেমন হাদিসে আসছে যে বান্দা যখন অজু করে, অজুর মাধ্যমে যখন যখন সে কুলি করে, তার মুখের দ্বারা গুনাহগুলো মাফ হয়ে, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যখন সে নাকে চোখে পানি দেয়, মুখে পানি দেয়, চোখের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। হাতে পানি দিলে হাত দ্বারা কৃত গুনাহ মাফ হয়ে যায়। এরকম ভাবে যখন সে মসজিদে হেঁটে যায়, মসজিদে হেঁটে যাওয়ার সময় তার প্রতি কদমে তার গুনাহ মাফ হয়ে যায়, প্রতি কদমে তার মর্যাদা বৃদ্ধি করা হয়। এরকম নেক কাজের তৌফিক পাওয়া। তার মানে এখানে তার আল্লাহর কাছে দুইটা জিনিস চাচ্ছে। প্রথমত যখন বলা হচ্ছে যে আমাদের গুনাহগুলো মাফ, যুনুবগুলো, বড় বড় কবিরা গুনাহগুলো মাফ করে দেন, তার মানে আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। আর যখন ছোট ছোট গুনাহ থেকে মাফ চাওয়া হচ্ছে, তখন মানে বলা হচ্ছে আল্লাহ আমাদেরকে নেক কাজের তৌফিক দান করুন, যাতে করে ওই নেক কাজ করার মাধ্যমে আপনি আমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমরা মাফ করাইতে পারি। তাইলে এখানে দোয়ারের মধ্যে তারা তাদের যে সিকোয়েন্সটা খেয়াল করেন। প্রথমত তারা বড় গুনাহগুলো থেকে মাফ চেয়েছে। দ্বিতীয়ত তারা ছোট গুনাহগুলো থেকে মাফ পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে তাদের নেক কাজে তৌফিক কামনা করেছে। এখানে দেখেন এই যে শব্দের মধ্যে যে পার্থক্য, শব্দের যে এ মানে ব্যুৎপত্তিগত যে পার্থক্য, সেগুলোর দিকে তারা খেয়াল রেখেছে। যেহেতু তারা ইন্টেলেকচুয়াল পিপল। এখানে যুনুবের ক্ষেত্রে বলা হয়েছে ফাগফির, মানে আমাদের ক্ষমা করে দেন। আর সাইয়্যাতের ক্ষেত্রে বলছে কাফফির। তাহলে একটা হলো মাগফিরা, একটা হলো তাকফির। তাকফির মানে হলো, তাকফির হয় কিসের মাধ্যমে? আমি বলেছি যে ভালো কাজের, নেক কাজের তৌফিক পাওয়ার মাধ্যমে, সামর্থ্য লাভ করার মাধ্যমে। কারণ নেক কাজ করলেই ছোট গুনাহ মাফ হয়ে যায়। আর মাগফিরাত হয় কিসের মাধ্যমে? তওবা কবুল করার মাধ্যমে। এই এই দিক খেয়াল করেন যে তাদের শব্দ চয়নগুলো কতটা পারফেক্ট ছিল। আল্লাহ তাআলা কি জন্য তাদেরকে উলুল আলবাব বলেছেন, যে তাদের এই মেধা, তাদের এই দোয়ার যে পারফেক্ট মেথড বা স্টাইল তারা ফলো করেছে। তারপরে ৩ নম্বর কি? ৩ নম্বর হলো তারা আল্লাহর কাছে চাইছে কি? ওয়াতাওয়াফানা মাআল আবরার। আমাদেরকে আবরারদের সাথে, আবরার মানে কি? আবরার হলো যারা আল্লাহর নেককার বান্দা। তাদের সাথে তাদের অন্তর্ভুক্ত আমাদের করুন। মৃত্যু যখন আমাদেরকে দিবাই, আল্লাহ ওই ধরনের নেককার বান্দা, আবরার বান্দাদের সাথে, তোমার প্রিয় নেককার বান্দাদের সাথে আমার মৃত্যুটা দিও। এইখানে এই যে ১ম হলো দোয়ার আদবের মধ্যে তারা এখানে মূলত ৫ টা জিনিস এখানে পাওয়া গেছে। ১ নম্বর হলো আল্লাহর প্রশংসা করা। ২ নম্বর হলো নিজের ভালো কাজের উল্লেখ করা। ৩ নম্বর হলো গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। ৪ নম্বর হলো সগীরা গুনাহ থেকে পানাহ চাওয়া। ৫ নম্বর হলো যে নেককার লোকদের সাথে মৃত্যু দেওয়া। অর্থাৎ নেককার লোকদের সাথে যখন আপনার আমার তাদের সাথে যখন আমাদের মৃত্যু হবে, তাদের মৃত্যুর পরে যখন আমরা তাদের দলভুক্ত হব, তাদের সাথে যখন হাসর আমার হবে, তাদের সাথে যখন আমার জান্নাত হবে, তখন তো মনে হবে যে আসলে আমি জীবনে কোনো গুনাহই করি নাই। যদি আমি বড় গুনাহগার, তার মানে আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিয়ে ওই নেককারদের মধ্যে আমাদেরকে শামিল করে নিয়েছেন। তার মানে হলো মনে হচ্ছে যেন আমি জীবনে কোনো গুনাহই করি নাই। এরপরে এই যে তারা যে জিনিসগুলো আল্লাহর কাছে চাইছে, এর মধ্যে এই ৩ টা জিনিস
চাওয়া, বড় কবিরা গুনাহ থেকে মাপ চাওয়া, সগীরা গুনাহ থেকে মাপ চাওয়া, আর হলো আহ, ইমান আবরারদের সাথে কি হওয়া, মৃত্যুর পরে আবরারদের সাথে শামিল হওয়া। এর ভিতরে দুই ধরনের নিরাপত্তা তারা আল্লাহর কাছে চাইছে। এক নম্বর হলো যে কিয়ামতের ময়দানে যাতে তাদের মানুষের সামনে, এই যে কোটি কোটি মানুষের সামনে তাদের যাতে লজ্জিত না হইতে হয়। মানুষের সামনে যখন দেখবে তার আমলনামা, বিশাল বড় বড় আমলনামা যখন তাদের মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, মানুষ যখন দেখবে এই লোকটা এত এত গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে, এই লিস্ট দেখে তার যে আহ, শরম পাওয়ার কথা, অপমানিত, লাঞ্ছিত, অনুতপ্ত হওয়ার কথা, সেই অপমান, অনুশোচনা, অনুতপ্ত থেকে যদি আল্লাহ তাআলা নিরাপত্তা দেন, সেই জন্য মূলত তারা কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আরেকটা নিরাপত্তা হলো যে যখন আবরারদের সাথে, আবরার মানে নেককার বান্দাদের সাথে যখন জান্নাতে প্রবেশ করবে, তখন মনে হবে যে তারা দুনিয়াতে এক মুহূর্তের জন্য কোনো গুনার কাজই করে নেই। তার মানে তারা আরেকটা লাঞ্ছনা থেকে তারা মুক্তি পাবে। যদি একটা মানুষ মনে করে জাহান্নামে প্রবেশ করলো, জাহান্নামে কিছুদিন আযাব ভোগ করার পরে তারপরে সেখান থেকে তুলে এনে তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, তাহলে তো এই লোকটা জান্নাতে যাওয়ার পরেও শান্তি পাবে না। সে যেহেতু একটা অপরাধ করে আসছে, অপরাধ বোধ একটা তার ভিতরে কাজ করবে। এই জন্য যে লোকটা মৃত্যুর সময়ে সে আবরারদের সাথে মৃত্যু হবে, তার মানে তার পরবর্তী স্টেপ গুলো, তার হাসর হবে আবরারদের সাথে, জান্নাতে প্রবেশ হবে হাসরে, জান্নাতে প্রবেশ করবে সে আবরারদের সাথে। তার মানে সে দুনিয়াতে গুনাহ করা সত্ত্বেও, যেহেতু আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করে দিয়েছেন, সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন, তার মানে যখন আবরারদের সাথে মৃত্যু কামনা করার মানে হলো যে তারা আদৌ দুনিয়াতে যত গুনাহ করেছে সব গুনাহ সে মাফ করে নিয়ে গেছে, তার মানে সে জীবনে কোনো গুনাহই করে নাই মনে হবে, একবারে নিষ্পাপ হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য সে দুই ধরনের লাঞ্ছনা থেকে মুক্তি পাবে। একটা হলো মানুষের সামনে তার, মানুষ হাসরের ময়দানে মানুষ তার গুনাহ দেখতে পাবে না, এই জন্য ওই হাসরের ময়দানে লাঞ্ছনা থেকে সে নিজেকে মুক্ত পাবে। সগীরা গুনাহ কবিরা গুনাহ সব মাফ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে জাহান্নামে প্রবেশ করার যে লাঞ্ছনা, সেটা থেকে সে মাফ পেয়ে যাবে, কারণ জান্নাতি আল্লাহর জান্নাতি বান্দা যারা, আবরার বান্দা যারা, তাদের সাথে তার মৃত্যু হবে, তাদের সাথে তার হাসর হবে, তাদের সাথে সে জান্নাতে প্রবেশ করবে। এই যে এত প্রজ্ঞাপূর্ণ স্টাইলে তারা দোয়া করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলুল আলবাব বলেছেন। এরা হলো রিয়েল, জেনুইন ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। এরা হলো রিয়েল বুদ্ধিজীবী। এই যে তাদের যে দোয়ার স্টাইল, এই স্টাইলটা আমরা ফলো করতে পারি বাংলায় চাওয়ার ক্ষেত্রে। আর সবচেয়ে উত্তম হলো তাদের এই দোয়াটা হুবহু আমরা যদি, যেহেতু আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাদের দোয়া, এটা একটা কবুল দোয়ার মতোই, মাকবুল দোয়ার মতোই। সুতরাং এই দোয়াটা আমরা মুখস্থ করে এখান থেকে এই রব্বানা মা খালাকতা বাতিলান থেকে শুরু করে ওয়া তাওয়াফানা মাল আবরার পর্যন্ত আমরা মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি। এখান থেকে শুরু করে, না একবারে ইয়ে পর্যন্ত, লা তুখলিফুল মিয়াদ, মা ওয়াত রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই মিয়াদ পর্যন্ত এই দোয়াটুকু আমরা মুখস্থ করে প্রতিদিনই পড়তে পারি। এটা একটা চমৎকার দোয়া। এবার আমরা আসি যে সূরাতুল এটা তো হলো সূরাতুল আলে ইমরানের অবস্থা। এবার আসি আমরা সূরাতুর রা'দের ১৯ থেকে ২৪ নম্বর আয়াত। সূরাতুর রা'দের মধ্যে ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে, স্ক্রিন শেয়ার দিন। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এক কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র উপদেশ গ্রহণ করে এই কারা, যারা হলো উলুল আলবাব। উলুল আলবাব, কোরআন থেকে উপদেশ পেতে হলে উলুল আলবাব হতে হবে, কোরআন থেকে উপদেশ পেতে হলে মুত্তাকি হতে হবে। এটা মাস্ট, এটা প্রিরিকুইজিট, এটা রিকোয়ারমেন্ট। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এখানে মানে কি, ফা মানে সুতরাং, মান মানে যে, দ্বারা প্রশ্ন করা হচ্ছে
মা ইয়ালামু, ইয়ালামু মানে জানে, যে জানে যে আন্নামা, আন্না মানে নিশ্চয়ই, মা উনজিলা মানে মা মানে যা, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মানে রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল আপনার প্রতি বা আপনার উপরে যা নাজিল করা হয়েছে সেটা যারা জানে, নাজিল করা হয়েছে কার কাছ থেকে? মির রব্বিকা, মিন মানে থেকে, রব মানে তো রবই বুঝি, কা মানে আপনার, আপনার রবের পক্ষ থেকে, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে বা যা যা নাজিল করা হয়েছে, এগুলোকে যারা জানে, কি জানে? আল হাক্কু, যা সত্য হিসেবে জানে। অথবা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য, তা সত্য হিসেবে যে জানে, এই ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি জানলো এই কোরআন একটা সত্য কিতাব, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহের অবকাশ নাই, কোরআনের মধ্যে বিন্দু পরিমাণে ভুল তথ্য নাই, কোনো কিছু মিথ্যা নাই, এখানে পুরোটাই সত্য, এগুলো যারা জানে, কামান হুয়া আমা, সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো, কা মানে নেয়, মান মানে যে, কা মানে মতো, মান মানে যে তার মতো কিনা সে, হুয়া আমা, হুয়া মানে সে, আমা মানে অন্ধ, ব্লাইন্ড, তাহলে যে ব্যক্তি ব্লাইন্ড সেই ব্যক্তির মতো, এখানে ব্লাইন্ড বলতে কি? ব্লাইন্ড বলতে এখানে চক্ষু অন্ধ বোঝানো হয়নি, এখানে ব্লাইন্ড বলতে বোঝানো হয়েছে অন্তরের অন্ধকার, অন্তর অন্ধ হওয়া, অন্তর অন্ধ হওয়া মানে সে সঠিক বুঝতে পারতেছে না, সে সে উম কোরআনকে সত্য হিসেবে যেহেতু সে গ্রহণ করতে পারতেছে না, তার মানে সে একটা, তার চক্ষু থাকা সত্ত্বেও সে অন্ধ, তার মানে ফিজিক্যাল চক্ষু দিয়ে যদিও সে দেখে, কিন্তু তার যে অন্তর্চক্ষু, তার সে অন্তর্চক্ষুটা ব্লাইন্ড হয়ে আছে, অন্তর্চক্ষুটা অন্ধ। সুতরাং সে ব্যক্তি, যে ব্যক্তি কোরআনকে সত্য হিসেবে মেনে নিছে, যে কোরআনের প্রতি ঈমান আনছে, সেই ব্যক্তি কখনোই ওই ব্যক্তির সমান হতে পারে না, ওই ব্যক্তির মতো হতে পারে না যে ব্যক্তি অন্ধ, অর্থাৎ চোখ, তার দৃষ্টি, অন্তর অন্তর বা তার দৃষ্টিশক্তি, মানে অন্তরের দৃষ্টিশক্তি যেটা, সেটা অন্ধ হওয়ার কারণে, সেটা উন্মুক্ত না থাকার কারণে, সেটা ব্লাইন্ড হওয়ার কারণে সে কোরআনের সত্যতাকে বুঝতে পারতেছে না। এই যে দুই ব্যক্তি, এক ব্যক্তি কোরআনের হেদায়েত পেলো, কোরআনের গাইড পেলো, কোরআন বুঝতে পারলো যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব, আরেক ব্যক্তি কোরআন যে সত্য কিতাব এটা বুঝতে পারলো না, তার কোরআনের ব্যাপারে যথেষ্ট ডাউট আছে, কোরআনের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, এই দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? কখনো হতে পারে না। মানে এখানে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, প্রশ্ন করে মানে আমাদের কাছ থেকে জানা উদ্দেশ্য না, মানে এটা আপনি বলা, এটাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা কখনোই সম্ভব না, কারণ যে ব্যক্তি আল্লাহর কিতাবকে সত্য কিতাব হিসেবে মেনে নিয়েছে, জেনেছে, আর যে ব্যক্তি কোরআনকে সত্য কিতাব হিসেবে মানেনি, এই দুই শ্রেণী কখনো সমান হতে পারে না। আল্লাহ বলছেন, কারণ কি? কারণ হলো সে, যে ব্যক্তি কোরআনকে সত্য হিসেবে মেনে নিয়েছে সে হইল উলুল আলবাব, কারণ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে, কোরআনের হেদায়েত পেতে পারে, কোরআনের ডিপে গভীরে ঢুকতে পারে, একমাত্র তারাই যারা উলুল আলবাব। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা, ইন্নামা এটাকে আরবিতে বলা হয় আদাতুল হাসার। আদাতুল হাসার মানে এটাকে কোন একটা মিনিং কে কনফাইন করে দেওয়া, প্রিসাইজ করে দেওয়া, একেবারে একটা উম এই বাউন্ডারির ভিতরে এটার মিনিং আর যেতে পারবে না, এটাকে আরবিতে বলে আদাতুল হাসার। ইন্নামা যখন ব্যবহার করা হয় তখন মানে এর বাইরে আর এর অর্থটা এর বাইরে যাওয়া সম্ভব নয়, এখানে কোনো এক্সাম্পশন বা এক্সেপশন হওয়ার সম্ভাবনা নেই। তার মানে বোঝানো হচ্ছে যে ইয়াতাযাক্কারু মানে তাযাক্কুর করা মানে হলো উপদেশ গ্রহণ করা। হ্যাঁ, কারা? উলুল আলবাব, যারা উলুল আলবাবরাই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে এই যে ইন্নামা দিয়ে এটাকে হসর করে দেওয়া হয়েছে, কনফাইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই উপদেশ গ্রহণটা এটা উলুল আলবাবদের ভিতরেই সীমাবদ্ধ, একমাত্র উলুল আলবাবরাই উপদেশ গ্রহণ করতে পারবে, তারা ছাড়া আর কারো পক্ষে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে, ইয়াখশাল্লাহ মানে আল্লাহকে ভয় করে, কারা? আল উলামা, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, এমন সব স্কলার যারা, তারা এই উলামারা। উলামা বলতে শুধুমাত্র এই কোরআন হাদিসের জ্ঞান আছে এমন ব্যক্তি বোঝানো হয়নি। কোরআন উলামা বলতে যাদের আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা ধর্মী জ্ঞান নলেজ আছে, সে মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক,
এর সাথে সম্পৃক্ত না। এদেরকে আল্লাহ কোরআনের পরিভাষায় উলামা বলেছেন যে এরা যারা আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করার পরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়, আল্লাহ সৃষ্টির বিশালতা নিয়ে যারা আশ্চর্য বোধ করে, যারা ওয়ান্ডার ফিল করে, যারা আল্লাহ প্রশংসায় যারা সিজদায় অবনত হয়, তারাই হলো রিয়েল ওলামা, তারা হলো রিয়েল স্কলার। এই জন্য আল্লাহ এখানে বলছেন যে যারা কি কোরআনকে সত্য হিসেবে মেনে নিয়েছে তারা হলো রিয়েল ইন্টেলিজেন্ট, রিয়েল ইন্টেলেকচুয়াল। এই জন্য আল্লাহ বলছেন যে এই কোরআন থেকে একমাত্র উপদেশ গ্রহণ করে তারাই যারা উলুল আলবাব। তার মানে এই কোরআন থেকে যারা উপদেশ গ্রহণ করেন তাদেরকে আল্লাহ তাআলা এখানে অন্ধ হিসেবে উপস্থাপন করেছেন। অন্ধ মানে এখানে তাদের যদিও বাহ্যিক চোখ আছে, ফিজিক্যাল চোখ আছে, আমরা দেখতে পাচ্ছি, তাদের ফিজিক্যাল চোখ দিয়ে যারা চর্মচক্ষে তারা যদিও দেখতে পাচ্ছে, কিন্তু তাদের অন্তর্চক্ষু, তাদের যে ইনসাইট, এটা তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে রেখেছেন। সেই কারণে তারা কোরআনের সত্যতাকে উপলব্ধি করতে পারতেছে না, কোরআনের রিয়েলিটিকে, কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব, এটা সত্যটাই তারা মেনে নিতে পারতেছে না। এরপরে আল্লাহ তাআলা এই উলুল আলবাব কেন বলছেন, তাদেরকে কিছু বৈশিষ্ট্য কথা বলেছেন। তাদের বৈশিষ্ট্য কি? ১ নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। এখানে এই পুরো লাইনটাকে আমরা একটা গুণ হিসেবে নিতে পারি অথবা দুইটা গুণ হিসেবে ভাগ করতে পারি। প্রথম অংশ কি বলছে? আল্লাযীনা, উলুল আলবাব কারা? প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা, যারা, যারা কি করে? ইউফুনা। ইউফুনা এটা হলো থার্ড পারসন প্লুরাল ফর মেল। যেমন আমরা যেমন পড়ছিলাম ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা, এরকম ইউফুনা এটা হলো থার্ড পারসন প্লুরাল ফর মেল। তে আওফা ইউফু, ইউফুয়ানে ইউফুনা, তাহলে ইউফুনা মানে পূর্ণ করা, ফুলফিল করা। কি কি ইউফুর সাথে সবসময় সিলা বি আসে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো বি আসে। ওই বি, এটা হলো একটা প্রিপোজিশন, এটা হারফে জর। আহদিল্লাহি, তাহলে ছিল আহদুল্লাহি। আহদুল মানে অঙ্গীকার বা প্রতিশ্রুতি বা কভিনেন্ট। আল্লাহ হলো, তাহলে আহদুন ছিল মুদাফ, আল্লাহ ছিল মুদাফ ইলাইহি। তাহলে মূলত ছিল বি আহদুল্লাহি ছিল। তাহলে এখানে আহদি হয়েছে কেন? বা হারফে জর আসার কারণে। তাহলে যারা কি করে? ইউফুনা, পরিপূর্ণ করে, ফুলফিল করে। কিসের কি ফুলফিল করে? বি আহদিল্লাহ, আল্লাহর অঙ্গীকার, আল্লাহর সাথে তাদের চুক্তি, আল্লাহর সাথে যে কোভিনেন্ট তারা করেছে, প্রতিশ্রুতি যারা দিয়েছে, অঙ্গীকার যেগুলো দিয়েছে, সেগুলো তারা পূর্ণ করে, সেগুলো তারা রক্ষা করে। আর এই অঙ্গীকার পূর্ণ করার মানে হলো অঙ্গীকার ভঙ্গ করে না। এটি পরে বলা হয়েছে, মানে এটাকে এই অঙ্গীকার পূর্ণ করারকে, এটাকে আরো এমফেসিস দেওয়ার জন্য পরে বলা হয়েছে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। ওয়ালা, এই আহাদ এবং মিসাক অনেকটা সমর্থক শব্দই বলা চলে। ওয়ালা ইয়ানকুদুনা, নাকদ মানে হলো আমরা যেমন বাংলায় নকদ বলি না, এখানে ইংলিশ আরবিতে নকদ মানে হলো এটাকে ব্রেক করা। আমরা ব্রিজ করা, যে আমরা কি বলি যে প্রতিশ্রুতি ভঙ্গ করা। যে ওয়ালা ইয়ানকুদুনা মানে তারা ভঙ্গ করে না। আল মিসাকা, তাহলে লা ইয়ানকুদুনা এটা হলো ফেল, এর ভিতরে দমির আছে হুয়া, সরি হুম, যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল ফর মেল। তাহলে ইয়ানকুদুনার ভিতরে দমির হুম হলো ফাইল, তো ইয়ানকুদুনা ফেল মানে ভঙ্গ করে না, লা ইয়ানকুদুনা মানে ভঙ্গ করে না, এর ভিতরে হুম হলো ফাইল, তারা হলো ফাইল, আর মিসাক হলো কি মফুল বিহি। তাহলে এই জন্য মিসাকের মধ্যে কি হয়েছে? জবর হয়েছে। তাহলে ওয়ালা ইয়ানকুদুনা, তারা ভঙ্গ করে না। আল মিসাক মানে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার বা ওয়াদা। এখানে আল্লাহর সাথে কৃত ওয়াদা বা অঙ্গীকার কোনটা? এ- এটা কেউ কেউ বলছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আলামুল আরওয়াতে সমস্ত রূহদেরকে রূহের জগতে একত্র একত্র করার পরে, সৃষ্টি করার পরে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা স্বীকৃতি নিয়েছিলেন। সেই স্বীকৃতি কি ছিল? স্বীকৃতি ছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই যে আল্লাহর সাথে তারা ওয়াদা করেছে যে কালু বালা, তারা যে আল্লাহকে বলেছিল হ্যাঁ আপনি আমাদের রব। এই যে আল্লাহর সাথে রুবুবিয়তে, আল্লাহ রুবুবিয়তে স্বীকৃতি দিয়েছে, আল্লাহর সাথে একটা অঙ্গীকার করেছে, চুক্তি করেছে যে আল্লাহ আপনি আমাদের রব। এই চুক্তিকে তারা কি করে না? আল্লাহর এই রুবুবিয়ত চুক্তি কখনো তারা ভঙ্গ করে না। এটা হতে পারে, অথবা আল্লাহর সাথে অন্য যে কোনো ওয়াদা অঙ্গীকার, যেমন মনে করেন আপনি আল্লাহর সাথে একটা মান্যতি করলেন, বা একটা যে কোনো একটা কিছু প্রতিশ্রুতি দিলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যদি আমার এটা করো তাহলে আমি এই এই কাজটা করবো। যে কোনো একটা মান্যত আপনি আল্লাহর সাথে করলেন, অথবা কোনো বান্দার সাথে হতে পারে অঙ্গীকার, বা মানুষের সাথে যখন আপনি কোনো অঙ্গীকার করলেন, এমন হতে পারে যে কোনো লিখিত চুক্তি করলেন,
সেটা আপনি ভঙ্গ করতে পারবেন না যতক্ষণ না সে এই চুক্তির কোনো ধারা সে ভায়োলেশন করছে, ততক্ষণ পর্যন্ত সেটা ভঙ্গ করা যাবে না। তার মানে এখানে প্রথম হলো যে আল্লাহর সাথে করা চুক্তি এবং শরীয়তের যে কোনো চুক্তি মানুষের সাথে করা, সেগুলো কোনো কিছু তারা, সেগুলো তারা রক্ষা করবে, সেগুলো কি করবে না, সেগুলো কখনো তারা ভঙ্গ করবে না। এখানে زي شرب القادمون أتوجهنا আল্লাহর সাথে চুক্তি বলতে উম, এখানে আল্লাহ যে সকল ওয়াজিব দায়িত্ব দিয়েছেন সেগুলো হতে পারে, আল্লাহর প্রতি ঈমান আনা হতে পারে, এবং মানুষের সাথে যে যে সকল চুক্তি আমরা করে থাকি সেগুলো হতে পারে। কারণ হলো উলুল আলবাব যারা, তারা আল্লাহর দ্বারা প্রতিশ্রুতি রক্ষা করে, প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে না। আর এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটা হলো মুনাফিকের সাইন, মুনাফিকের একটা আলামত। আল্লাহ রসুল বলছেন যে মুনাফিকের আলামত হলো 4টা। কোন জায়গায় বলে, এক হাদিসে বলেছে মুনাফিকের আলামত হলো 3টা। এর মধ্যে একটা হলো ওয়াইদা আহাদা গাদারা, যখন সে চুক্তি করে তখন সে চুক্তি ভঙ্গ করে। আহ, আরেক হাদিসে বলা আছে, এই যে হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওই যে ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা সে ভঙ্গ করে, ওই যে উতুমিনা খানা, যখন তার সাথে কোনো আমানত রাখা হয় আমানতের সে খেয়ানত করে। তাহলে এই জন্য উলুল আলবাব যারা, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি, এটা তারা সবসময় রক্ষা করে, এবং কোনো ধরনের প্রতিশ্রুতি তারা কখনো কি করে না, ভঙ্গ করে না। এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। বা এখানে 2টা বৈশিষ্ট্য নিতে পারেন, যে ওয়াদা রক্ষা করা, ওয়াদা ভঙ্গ না করে, যদি আলাদা আলাদা করেন তাহলে 2টা বৈশিষ্ট্য, আর যদি একসাথে করেন তাহলে একটা বৈশিষ্ট্য। 2 নম্বর কি, ওয়াল্লাযীনা, এবং যারা, ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। ইয়াসিলুন, ওয়াসালা ইয়াসিল মানে হলো মিলিয়ে দেওয়া, একত্রিত করে দেওয়া। এখানে এর অর্থ হলো যে রক্ষা করা, অটুট রাখা। কি অটুট রাখা, কি রক্ষা করা? মা, মা মানে যা, আমারাল্লাহু, আমারা ফেল, আল্লাহ হলো ফাইল, আমারা মানে আদেশ করা, আমর করা, কমান্ড করা, অর্ডার করা। তো আল্লাহ তাআলা যা কিছু অর্ডার করেছেন, আদেশ করেছেন, এবং আমরা জানি আমারার পরে সবসময় প্রিপজিশন আসে কি, বি, ছেলে আসবে বি, যে আমারা বি, আমারা বিহি নাহা আনহু। নাহির পরে যেমন আন আসে, আমারার পরে সবসময় বি আসে। এই জন্য বলা হচ্ছে আমার আল্লাহ বিহি, এই হি এর মার্জা হলো আমরের দিকে। তা আল্লাহ যা কিছু আদেশ করেছেন সেগুলো তারা কি করে, ইয়াসিলুন, সেগুলোকে তারা অটুট রাখে, সেগুলোকে তারা বহাল রাখে, সেগুলোকে তারা রক্ষা করে। অর্থাৎ আল্লাহর সাথে, আল্লাহ যে সকল সম্পর্ক অটুট রাখতে বলেছেন, যে সকল সম্পর্ক রক্ষা করতে বলেছেন, সেই সকল আল্লাহ সে দেওয়া সেই সকল আদেশকে, সেই সকল নির্দেশকে তারা কি করে, রক্ষা করে। এখন আল্লাহর দেওয়া আদেশ রক্ষা করে মানে কি, এখানে অনেক কিছু হতে পারে। এখানে সিলাত বলতে, এখানে ওয়াসাল সিলাত, সিলাত মানে হলো সিলাতুর রাহিম হতে পারে। সিলাতুর রাহিম মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা হতে পারে। তার মানে তারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে কোনো ধরনের সম্পর্ক তারা ছিন্ন করে না। তারপরে এটা যেরকম হতে পারে যে আল্লাহ রসুলের সাথে, রসুলকে সাহায্য করার ব্যাপার হতে পারে, মানুষকে সাহায্য করার, মানুষের হক আদায় করার ব্যাপার হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। বিশেষ করে এই সিলাতুর রাহিমের ক্ষেত্রে মূলত এখানে এমফাসিস দেওয়া হয়েছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কারণ আত্মীয়তা, যত একজন মানুষ, সে যত বড় আবেদ হোক, যত বড় স্কলার হোক, যত বড় দিনদার হোক, সে আত্মীয়তার সাথে যদি সুসম্পর্ক বজায় না রাখে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি, ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা তাদেরকে যে সকল সম্পর্ক অটুট রাখতে বলেছেন, যে সকল সম্পর্ক আহ বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন রাখতে আদেশ দিয়েছেন, সেগুলোকে তারা কি করে, অটুট রাখে, অবিচ্ছিন্ন রাখে, সেগুলোকে তারা বহাল রাখে। আমার আল্লাহ বিহি, কি করার জন্য, আইয়ুসালা, আইয়ুসালা মানে সেগুলোকে ওয়াসাল করা, মানে রক্ষা করা, অটুট করা বা মিলিত রাখা। সে সম্পর্ক রক্ষা করার জন্য যে সকল আদেশ আল্লাহ করেছে সেগুলো তারা রক্ষা করে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি, ওয়ায়াখশাউনা রব্বাহুম, যারা উলুল আলবাব, তারা তাদের রবকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে। হ্যাঁ, আল্লাহকে ভয় করে, আর কি ভয় করে, ওয়াখাফুনা সুআল হিসাব। তো ইয়াখশাউনা এবং ইয়াখাফুনা, খাশিয়া এবং খাউফ, দুইটাই ভয়ের অর্থে ব্যবহার করা হয়। তো খাশিয়া, আল্লাহর ব্যাপারে ভয় কখন আসবে, যখন মানুষ আল্লাহ সম্পর্কে জানবে,
আল্লাহ হলেন আজিজুন যুনতিকাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যে প্রতাপশালী, পরাক্রমশালী। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, আল্লাহ তাআলার পাকড়া অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অত্যন্ত কঠোর। এগুলো যখন জানবে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার যখন সে বুঝতে পারবে তখন সে আল্লাহকে ভয় করবে। আর কি করবে? ওয়াখাফুনা, এবং সবসময় সে ভয়ের মধ্যে থাকবে। এখানে ইয়াখশাউনা, ইয়াখাফুনা, এখানে দেখেন ইয়াসিলুনা, এগুলো সব কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই কাজগুলো তাদের কন্টিনিউয়াস চলমান থাকবে। এরকম না যে একসময় ভয় করতে এখন করে না, একসময় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে এখন আর করে না। বিষয়টা এমন না। মানে এগুলো কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তার মানে বোঝানো হয়েছে এই গুণগুলো তাদের মধ্যে সবসময় বিদ্যমান থাকবে যারা উলুল আলবাব হবে। কি করবে তারা? ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের রবকে তারা ভয় করবে। তে রাব্বাহুম মূলত রাব্বুহুম ছিল। তা রব্বুন মুদাফ, হুম হলো মুদাফ ইলাইহি। তাহলে রাব্বাহুম এখানে জবর, রাব্বের মধ্যে জবর হয়েছে কারণ কি? ওই ইয়াখশাউনা হলো এটা ফেল, এর ভিতরে দমির হুম আছে ফাইল। আর রাব্বাহুম এটা হলো মফউল বিহি। তো ওয়াখাফুনা সুআল আযাব, ইয়াখশাউনা রাব্বাহুম, এখানে যে সেন্টেন্সটা যেরকম একেবারে হুবহু ইয়াখাফুনা সুআল আযাব আর সুআল হিসাবি, এটা একই সেন্টেন্স স্ট্রাকচার। তো ইয়াখাফুনা হলো ফেল, এর ভিতরে দমির আছে, হুম হলো ফাইল। তাহলে ফেল এবং ফাইল। সুআল হিসাব মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মফউল বিহি। তাহলে সুউল হিসাব ছিল, সুউন হলো মুদাফ, হিসাবি হলো মুদাফ ইলাইহি। যেহেতু এখানে মফউল বিহি হয়েছে সেজন্য এটাকে জবর, জবর দেওয়া হয়েছে। তো ওয়াখাফুনা, এবং তারা সবসময় ভয় করে। কি ভয় করে? সু আল হিসাব। সু মানে খারাপ। আমরা বলি না উলামা সু, এরা হলো উলামায়ে সু। উলামায়ে সু মানে কি? খারাপ আলেম, এরা নিকৃষ্ট আলেম। তাহলে সু মানে খারাপ। তো সু আল হিসাব মানে মন্দ হিসাব, খারাপ হিসাব। পরকালে যে হিসাব দিবে আল্লাহ তাআলা, সেই হিসাবের মন্দ পরিণতি, সেই হিসাবের ভয়াবহ পরিণতি, খারাপ পরিণতি, এগুলোকে তারা ভয় করে। তাহলে ভয় করে দুইটা জিনিস। এক নম্বরে আল্লাহকে ভয় করে, একশন রব্বাহুম, তাদের রবকে ভয় করে। ২ নম্বরে ইয়াখাফুনা সুআল হিসাব, পরকালে হিসাবের যে খারাপ পরিণতি, ভয়াবহ পরিণতি, সেই খারাপ হিসাবের ভয়ের সবসময় আশঙ্কার মধ্যে তারা থাকে। এইজন্য বলা হচ্ছে যে ঈমান হলো বাইনাল খাউফ ওয়ার রাজা। ঈমান, একজন প্রকৃত ঈমানদার যে, সে তার ভিতরে সবসময় ভয় থাকে যে আমি কি জাহান্নামী হয়ে গেলাম কিনা। আবার সে আশায় থাকবে যে আল্লাহ যদি জান্নাত দেয়, আমি আশা করি যে আমি একজন জান্নাতি হব। যেমন উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছিলেন। হ্যাঁ? তার কাছে এসে জিজ্ঞেস করতেছিলেন যে আল্লাহ রাসূল, তোমার আপনার কাছে যে মুনাফিকের লিস্ট দিয়েছেন সেই লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কিনা? চিন্তা করতে পারেন যে কিরকম ভয় থাকলে যে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন জলিলুল কদর সাহাবী, একজন কিবারুস সাহাবা, ম মর্যাদা সম্পন্ন সাহাবী, যিনি ইসলামের গৌরবকে ফিরিয়ে আনার ক্ষেত্রে অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছেন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। এরকম একজন সাহাবী তিনি নিজেকে ভয় করতেছেন যে রাসূল যে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন সেই লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কিনা। এইজন্য ভয়ে থাকতে হবে। য এম আম নেক কাজ করতে, করতে নিজের ভিতরে যখন বেশি পরিমাণে কনফিডেন্স চলে আসবে যে আমি তো জান্নাতি হয়েই গেছি, এরকম যাতে না হয়। সবসময় ভয়ে থাকতে হবে। সেটা আল্লাহর ভয় এবং পরকালে হিসাবের ভয়, মন্দ হিসাবের ভয়, এবং মন্দ হিসাব কিভাবে হবে সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে এটা হলো আরেকটা বৈশিষ্ট্য তাদের। তারা হলো আল্লাহর যে সকল সম্পর্ক অটুট রাখতে বলেছেন, সংরক্ষণ করতে বলেছেন, সেই সম্পর্ক তারা রক্ষা করে চলে। তারপরে তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর আযাবকে ভয় করে। এগুলো হলো উলুল আলবাবদের বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য? ওয়াল্লাযীনা সাবারু, এবং যারা সবর করে। সাবারা সাবারা সাবারু, যেমন ফাআলা ফাআলা ফাআলু। তাহলে এটা কোন সিগা? এটা হলো থার্ড পারসন প্লুরাল ফর মেল। তাহলে সবারা থেকে সবর করা মানে ধৈর্য ধারণ করা। যারা কি করে? সবর করে। যাদের ভিতরে উম পেশেন্স থাকে। কিন্তু সেই পেশেন্সটা থাকতে হবে কিসের কারণে? কিসের উদ্দেশ্যে? ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। ইবতিগা মানে সেকিং, মানে লাভ করার উদ্দেশ্যে। কি লাভ করার উদ্দেশ্যে? ওয়াজহি রাব্বিহিম, রবের সন্তুষ্টি। ওয়াজহুন শব্দের অর্থ হলো চেহারা। কিন্তু ওয়াজহু রাব্বিন মানে রবের চেহারা। রবের চেহারা লাভের জন্য কি? মানে রবের সন্তুষ্টি লাভ। এখানে ওয়াজহুন যদিও লিটারাল মিনিং হলো ফেস বা চেহারা, কিন্তু এখানে এটার দ্বারা উদ্দেশ্য হলো আম সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের
সন্তুষ্টি। তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা কি করবে? সবর করবে, ধৈর্য ধারণ করবে। অন্য উদ্দেশ্যে যদি ধৈর্য ধারণ করে, সেই ধৈর্যের পুরস্কার এটা হবে না। তারা উলুল আলবাব হবে না। তো উলুল আলবাব যখন ধৈর্য ধারণ করে, তখন তাদের সেই ধৈর্যটা হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এখন যদি কেউ মনে করেন নিরুপায় হয়ে ধৈর্য ধারণ করে, হ্যাঁ? মনে করেন যে একজনের জিনা করার সামর্থ্যই নেই। সে বলল যে আমি জিনা করি। এই যে মানে বলি না যে উম প্রাইমারি স্কুলের দপ্তরে এসে যদি বলে যে আমি ঘুষ খাই না, তার ঘুষ দিবে কেডা? সে তো ঘুষ ঘুষ তার কাছে কেউ সাধ্য না। সে খাইবে কইতে ঘুষ। কিন্তু একজন মনে করেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, একজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, সে যদি বলে যে আমি ঘুষ খাই না, তাহলে বুঝতে হবে যে সে আসলে এই গুনার কাছ থেকে বেঁচে থাকার জন্য সে সবর করেছে। তাহলে সবরটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে ভয় করার মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর হতে হবে। সবর কয়েকটা জিনিস থেকে হতে হবে। আমরা জানি সবর সাধারণত ৩ ধরনের হতে পারে। একটা হলো সবরু আলা তোয়া, আল্লাহর আনুগত্যের কাজে সবর করা। আল্লাহ যে সকল কাজ করতে বলেছেন, সেই কাজগুলো করার ক্ষেত্রে সবর করা। যেমন আল্লাহ তাআলা বলছেন ৫ ওয়াক্ত নামাজের কথা। এবং আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ অত্যন্ত কঠোর কাজ, অত্যন্ত কঠিন কাজ। কিন্তু তাদের জন্য কঠিন না যারা খাশিঈন, যারা আল্লাহকে ভয়, যাদের ভিতরে খুশু আছে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, বিনয় আছে। তাদের জন্য এই নামাজ কঠিন কাজ না। তাহলে এই যে ৫ ওয়াক্ত নামাজ পড়া, এটা যদিও অনেক আমরা সিম্পল মনে করি। আসলে এটা কন্টিনিউ, এটা মুহাফাজা করা, অর্থাৎ এটাকে ৫ ওয়াক্ত নামাজ রেগুলার ৫ ওয়াক্ত জামাতের সাথে আদায় করা, এটা নট এ সিম্পল ম্যাটার। এটা রিয়েলি কঠিন কাজ। শুধুমাত্র যারা ঈমানদার, যারা আল্লাহর ভয় যাদের অন্তরে সদা জাগ্রত থাকে, যারা উলুল আলবাব, তাদের পক্ষেই সম্ভব ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। এজন্য ১ম ধৈর্য হলো যে আল্লাহর আদেশ যেগুলো আছে, আনুগত্যের কাজ যেগুলো আছে, সেগুলো করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ২ নম্বর ধৈর্য হলো সবরা আনিল মাসিয়া, যে গুনার কাজ যেগুলো আছে, সেগুলো থেকে ধৈর্য ধারণ করা। যেমন মনে করেন আপনার কাছে, আপনার ইচ্ছা করলেই আপনি যদি এরকম হয় যে আপনার আ বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, রিলেশন তৈরি করার আপনার সুযোগ আছে। এই সুযোগ আপনার হাতের কাছে পাওয়া সত্ত্বেও, নাগালে পাওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে এই সুযোগকে কাজে না লাগানো, এটাও সবরানিল মাসিয়া। আপনার কাছে হারাম টাকায় গাড়ি কেনা, বাড়ি কেনার, বড় লাক্সারি জীবনযাপন করার সুযোগ আছে। এই সুযোগকে কাজে না লাগানো, আল্লাহর সন্তুষ্টির জন্য এই গুনাহ থেকে বেঁচে থাকা, এটাও হলো সবরানিল মাসিয়া। জিনা হোক, ব্যভিচার হোক, মদ হোক, সুদ হোক, ঘুষ হোক, যত ধরনের কবিরা গুনাহ আছে, এগুলো করার সুযোগ থাকা সত্ত্বেও সেগুলো থেকে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, মনে করেন আপনার সামনে রূপসী সুন্দরী নারী যখন হেঁটে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে তার দিকে তাকাইতে পারেন, আবার আল্লাহর ভয়ে চক্ষুকে নিচে অবনত করে রাখতে পারেন, অন্যদিকে ঘুরিয়ে রাখতে পারেন। এই যে আল্লাহর ভয়ে যখন চক্ষুকে অন্যদিকে ঘুরিয়ে রাখা হবে, সেটা হলো ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য সে কি করলো? সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখা। তো ১ম হলো আল্লাহর আনুগত্যের কাজ করার জন্য ধৈর্য ধারণ করা, সবর করা। একজন মনে করেন ইচ্ছা করলে সে পর্দার সাথে চলাফেরা করতে পারে, ইচ্ছা করলে সে বেপরদার সাথে চলাফেরা করতে পারে। তাই এর ভিতরে সবরু আলা তোয়া, সবরু আনিল মাসিয়া, ২ টাই আছে। যদি সে হিজাব মানে মেইনটেইন করে সে চলাফেরা করে, তাহলে সে এখানে একদিকে আল্লাহর আদেশ যেরকম পালন করছে, আবার বেপরদা চলাফেরার থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সেই আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে ২ টা সবরের সে এখানে পরীক্ষায় উত্তীর্ণ হলো। ৩ নম্বর সবর হলো সবরু আলা আকদারিল্লাহ। আল্লাহ তাআলা যে সকল জিনিস আমাদের তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন, বিপদ-আপদ, বালা-মুসিবত দুনিয়াতে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রাখছেন, সেগুলোতে সেগুলো ধরে নিতে হবে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য, সেগুলোকে ধৈর্যের সাথে মোকাবেলা করা। ধৈর্যের সাথে অ্যা সেগুলো মোকাবেলা করার মাধ্যমে নিজে কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হওয়া। আল্লাহর প্রতি রাগ করে, গোস্সা করে আল্লাহর ইবাদত ছেড়ে না দেওয়া। যেমন অনেক সময় মানুষ হয় কি যে বড় ধরনের বিপদ যখন হঠাৎ করে চলে আসে, তখন সে আল্লাহ দুনিয়াতে তাকে যত নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতগুলো সব ভুলে যাইয়া সে আল্লাহকে অনেক সময় আল্লাহর প্রতি কুধারণা পোষণ করতে থাকে। একসময় সে উম খারাপ দিকে চলে যায়। কেউ হয়তো নামাজও ছেড়ে দিল।
অনেকে দেখা যায় যে মদ নেশায় মত্ত হয়ে রইলো, এরকম যাতে না হয়। তাহলে আল্লাহ তাআলার যে পরীক্ষা করবেন, পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করা। তাহলে ধৈর্যের হলো তিনটা প্রকার। একটা হলো আল্লাহর আদেশ আনুগত্যের কাজে ধৈর্য ধারণ করা, অর্থাৎ আল্লাহর আদেশের কাছে কাজে ধৈর্য ধারণ করা। 2 নম্বর আল্লাহ যে সকল কাজ নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করা। 3 নম্বর হলো আল্লাহ তাআলা যে সকল আমাদের বিপদ আপদ বালা মুসিবত বা আমাদের তাকদিরে যেগুলো লিপিবদ্ধ করে রেখেছেন আমাদের জন্য খারাপ জিনিস, সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই 3 প্রকার ধৈর্য ধারণ করতে হবে কিসের উদ্দেশ্যে? ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে এটা হলো আরেকটা বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? উলুল আলবাবদের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি? ওয়া আকামুস সালাত, এবং দেখেন ইবাদতের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে ইবাদতের কথা উল্লেখ করা ছিল, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তার মানে ওয়াল্লাযিনা আকামুস সালাত, এবং যারা কি করবে? নামাজ কায়েম করবে। এটা আরেকটা বৈশিষ্ট্য। এরপরের বৈশিষ্ট্য কি? ওয়া আনফাকু, যারা ইনফাক করবে মানে খরচ করবে, ব্যয় করবে। কিসের ক্ষেত্রে? কোত্থেকে? মিম্মা রাযাকনাহুম, মিন মানে থেকে, মা মানে যা। তাহলে এখানে এই মিম্মা, এটা দুইটা শব্দের একত্রে মিলিয়ে জাম হয়ে একটা হয়ে গেছে। এটা ছিল মিম, মিম নুন জের মিন একটা শব্দ, তারপর মা ছিল একটা আলাদা শব্দ। মিন মা মানে মিন মানে থেকে, মা মানে যা, যা থেকে, এরকম আর কি। অর্থাৎ মিম মা, মিন মানে থেকে, মা মানে যা। তাহলে মিম মা, এটা দুইটা মিলে যে একটা মিম মা হয়ে গেছে। তাহলে মিন তারা খরচ করে থেকে, কোত্থেকে? মা রাযাকনাহুম, যা আমি তাদেরকে দান করেছি, যা আমি তাদেরকে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তারা কি করে? খরচ করে। কিভাবে? কোন অবস্থায়? সিররান, সিররান মানে প্রাইভেটলি, গোপনে। ও আলানিয়াতান মানে পাবলিকলি। পাবলিকলি এবং প্রাইভেটলি, সিক্রেটলি এবং পাবলিকলি, উভয় অবস্থায় তারা কি করে? আল্লাহর দেওয়ার রিজিক থেকে দান করে। এখানে দেখেন প্রথমত বলা হয়েছে সিররান, মানে সিরটাকে মানে সিক্রেটলি বা প্রাইভেটলি, গোপনে দান করাটাকে উৎসাহ দেওয়া হয়েছে বেশি। যদিও প্রকাশ্যে দান করতে কোনো সমস্যা নাই, যদি আপনার ভিতরে রিয়া না থাকে, সুমআ না থাকে, মানুষকে দেখানো, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার কামনা বাসনা না থাকে, বরং আপনার ইন্টেনশন যদি এমন থাকে যে আমি প্রকাশ্যে দান করতেছি, মানুষ আমার দানের পরিমাণ দেখে উৎসাহিত হবে, তারাও আরো বেশি পরিমাণে দান করবে, এরকম ইন্টেনশন যদি আপনার থাকে, তাহলে আপনি প্রকাশ্যে দান করা আপনার জন্য উত্তম। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, যদি তোমরা দান প্রকাশ্যে করো সেটাও ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনে দান করো এবং গরিব মিসকিনকে দাও, সেটা তোমাদের জন্য কল্যাণকর। এই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে সিররান আগে নিয়ে আসা হয়েছে, তার মানে সিরটাকে আল্লাহ তাআলা প্রেফারেন্স দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, গোপনে দান করাটাকে। প্রকাশ্যে দান করতে কোনো সমস্যা নেই, প্রকাশ্যে দান করা যাবে, তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে দানের ক্ষেত্রে যাতে কখনো রিয়া না আসে। রিয়া আসলে কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে তোমরা দানের ক্ষেত্রে ফোঁটা দিয়ে, কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করে দিও না। এবং বলছে যে ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাহলে আমরা আগে বৈশিষ্ট্যগুলো জেনে নিই। যে আরেকটা বৈশিষ্ট্য বলা হয়েছে যে তারা আল্লাহর দেওয়ার রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করে। আরেকটা বৈশিষ্ট্য, এরপরের বৈশিষ্ট্য তাদের, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, সুবহানাল্লাহ। ওয়ায়াদরাউনা, এবং তারা কি করে? প্রতিরোধ করে। তারা ইয়াদরাউ মানে দূর করা বা প্রতিরোধ করা বা রিমুভ করা, প্রিভেন্ট করা। দ্বারা ইয়াদরাউ, ইয়াদরাউ, ইয়াদরাআনি, ইয়াদরাউনা, এটা ইয়াফআলুনার মতো আর কি, থার্ড পারসন প্লুরাল ফর মেল। তো ইয়াদরাউনা তারা কি করে? প্রতিরোধ করে, তারা দূর করে। কি দূর করে? আস-সাইয়্যিআতা, তাহলে ইয়াদরাউনা ফেল, এর ভিতরে হুম দমির হলো ফাইল, আস-সাইয়্যিআতা হলো মফউল বিহি। তাহলে তারা সাইয়্যিআতকে দূর করে, সাইয়্যিআতকে প্রতিহত করে। কিসের মাধ্যমে? বি মানে দ্বারা বা মাধ্যমে, আল হাসানা মানে হাসানার মাধ্যমে। তো হাসানা এবং সাইয়্যিআ, একটা হলো গুড, একটা হলো ইভল। তাহলে ইভলকে তারা প্রতিহত করে কিসের মাধ্যমে? হাসানার মাধ্যমে, গুডের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। অর্থাৎ ভালো কাজের মাধ্যমে তারা খারাপ কাজকে প্রতিহত করে। তার মানে কি?
কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, মন্দ আচরণ করে, আপনাকে কষ্ট দেয়, তাই তার বিনিময়ে তার সাথে খারাপ আচরণ না করা। কেউ আপনাকে গালি দিল, তাকে উল্টা গালি না দেওয়া। কেউ আপনাকে কষ্ট দিল, তাকে উল্টা কষ্ট না দেওয়া, বরং কি করা, তার সাথে ভালো আচরণ করা। তাহলে যারা প্রকৃত বুদ্ধিমান, তারা কি করে, তারা কখনো খারাপ কাজের প্রতিদান, খারাপ কাজের বিনিময়ে, খারাপ আচরণের বিনিময়ে, খারাপ আহ, ব্যবহারের বিনিময়ে মানুষের সাথে খারাপ আচরণ করে না, খারাপ ব্যবহার করে না, বরং তারা কি করে, তার বিনিময়ে এই খারাপটাকে তারা প্রতিহত করে কিসের মাধ্যমে, বিল হাসানা, উত্তম ভালো কাজের মাধ্যমে। এটা হলো তাদের আরেকটা বৈশিষ্ট্য। এটা খুবই উন্নত লেভেলের চরিত্রের অধিকারী না হলে এটা সম্ভব না। যে কেউ আপনার সাথে একটা খারাপ আচরণ করলো, তার বিনিময়ে তার সাথে আপনি ভালো আচরণ করলেন, এটা খুবই উন্নত লেভেলের চরিত্রের অধিকারী না হওয়া পর্যন্ত সম্ভব না। এই জন্য এটা উলুল আলবাবদের বৈশিষ্ট্যের মধ্যে শামিল করা হয়েছে, যে তারা মন্দের বিনিময়ে মন্দ দিয়ে করে না, মন্দের বিনিময়ে বা মন্দকে তারা প্রতিহত করে ভালো কাজের মাধ্যমে, ভালো কিছু দিয়ে। তারপরে উলাইকা লাহুম, এইগুলো হলো তাদের বৈশিষ্ট্য। এখানে সর্বমোট কয়টা, 9টা বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। 9টা বৈশিষ্ট্য আলোচনা করার পরে উলুল আলবাবদের তাদের পরিণতি কি হবে, তাদের পরিণতি নিয়ে কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে উলাইকা লাহুম উকবাদ-দার। উলাইকা মানে এই লোকগুলো, ওই লোকগুলো কারা, এই উলুল আলবাব যারা, যাদের ভিতরে এই 9টা বৈশিষ্ট্য আছে, তাদের জন্য কি রয়েছে, লাহুম, লাহুম মানে তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের, লাহুম তাদের জন্য রয়েছে, কি রয়েছে, উকবাদ-দার। উকবাদ-দার, উকবা হলো মুদাফ, দার হলো মুদাফ ইলাইহি। তাহলে উকবা, উকবা মানে হলো উত্তম পরিণতি, দার মানে দারুল আখিরা, পরকাল। তাহলে উকবাদ দার মানে পরকালের উত্তম, তাদের জন্য রয়েছে উত্তম পরিণতি কোথায়, আখিরাতে, পরকালে। অর্থাৎ তারাই, এই লোকগুলোই যাদের মধ্যে এই 9টা বৈশিষ্ট্য থাকবে, তারা পরকালে উত্তম পরিণতি, শুভ পরিণতি তারা ভোগ করবে। পরকালে তাদের জন্য উত্তম বাসস্থান তাদের জন্য দেওয়া হবে। কি সেটা, জান্নাত আদন, তাদেরকে দেওয়া হবে জান্নাত আদন নামক জান্নাত, স্থায়ী জান্নাত, পার্মানেন্ট জান্নাত। ইয়াদখুলুনহা, সেই জান্নাতে তারা প্রবেশ করবে। শুধুমাত্র তারাই প্রবেশ করবে তা না, ওয়ামান সলাহা, এখানে সলাহা শব্দটা নিচে আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ। শুধু এই এই যে উলুল আলবাব যারা, তারা তো জান্নাতে প্রবেশ করবে, এবং তাদের সাথে আরো লোকজন প্রবেশ করবে। কারা, মান সলাহ, মান মানে যে, সলাহা মানে নেক কাজ করবে, নেককার হবে যারা, কোত্থেকে, মিন আবাইহিম, তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে। মানে আমি যদি উলুল আলবাব হতে পারি, তাহলে আমি নিজে শাফাআত করে, সুপারিশ করে, আমার আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজনের মধ্যে যারা নেক কাজ করেছে, তারা যে নিচু লেভেলের জান্নাত পেয়ে থাকে, তাদেরকে জান্নাতের উপরের লেভেলে নিয়ে আসার সুযোগ আল্লাহ তাআলা দিবেন সুপারিশ করার মাধ্যমে। জান্নাতের তবে শর্ত হলো সলাহা হতে হবে। ওমান সলাহা, এই জন্য বলতে সলাহা নিতে আন্ডারলাইন করার জন্য, যারা কি করবে, নেক কাজ করবে, হম সৎ কাজ করবে, সৎ কর্মশীল হবে, মিন আবাইহিম, তাদের পিতৃপুরুষদের মধ্য থেকে, ওয়া আজওয়াজিহিম, আজওয়াজ জাওজের বহুবচন, তাদের স্পাউসদের মধ্য থেকে, তাদের স্পাউসদের মধ্য থেকে, তাদের পিতামাতাদের মধ্য থেকে। মানে পিতৃপুরুষ বলতে এখানে সবাই উপর লেভেল যারা আছে, উম, উম, আহ, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, সব উপর লেভেল যারা আছে তাদেরকে। ও আজওয়াজিম, এবং তাদের স্পাউস, স্বামী স্ত্রী, স্বামী যদি জানাতে যায় স্ত্রীকে আনতে পারবে, স্ত্রী জানাতে চাইলে স্বামীকে আনতে পারবে। ওয়াজুরিয়াতিহিম, এবং তাদের সন্তান সন্ততি, সন্তান সন্ততি মানে শুধুমাত্র ছেলে মেয়ে না, তার অফস্প্রিং যারা আছে, পরবর্তী জেনারেশন সবাই, এরা এদেরকে নিয়ে তারা কি করবে, এদেরকে নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের জন্য পরকালে উত্তম পরিণতি রয়েছে, এবং তারা জান্নাতে আদেনে প্রবেশ করবে, এবং তাদের সাথে তার নেককার স্ত্রী, নেককার সন্তান, নেককার পিতামাতা, নেককার স্পাউস, সবাই তারা জান্নাতে প্রবেশ করবে। এই এই আয়াত থেকে দলিল দেওয়া হয়েছে যে জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে, তারা শাফাআত করে, সুপারিশ করে, উঁচু গ্রেডের যারা জান্নাতে থাকবে, তারা নিচু গ্রেডের জান্নাত আত্মীয় স্বজনদেরকে উপরে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ওমান সলাহা, যদি তারা নেককার হয় সেই ক্ষেত্রে।
যে জাহান্নামে হয় জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকেই তাদেরকে উপরে লেভেলে নিতে পারবে। আহ ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। সুবহানাল্লাহ। সে জান্নাতে যখন প্রবেশ করবে, সে জান্নাতের ভিতরে ওয়াল মালাইকা, মালাইকা মানে এঞ্জেলস, ফেরেশতারা কি করবে? ইয়াদখুলুনা, প্রবেশ করবে, আলাইহিম মানে তাদের কাছে। ইয়াদখুলুনা আলা, আলা মানে কারো কাছে প্রবেশ করা। ইয়াদখুলু পরে যে আলা আসে তার মানে কারো কাছে যাওয়া। যে ইয়াদখুলুনা আলাইহা, আলাইহিম তাদের কাছে প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? মালাইকা, ফেরেশতারা। মিন কুল্লি বাব, এই জান্নাতের প্রত্যেক গেট দিয়ে ফেরেশতারা প্রবেশ করতে থাকবে। ফেরেশতারা প্রবেশ করে কি করবে? ওই জান্নাতীদেরকে সুস্বাদুবাদ জানাবে, সুসংবাদ জানাবে। সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঢুকেই প্রথম সালাম দেবে জান্নাতীদেরকে, বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের জন্য সালাম। অর্থাৎ আপনারা চিরকাল এখানে শান্তিতে থাকবেন, আপনাদের জীবনে আর কোনো অশান্তি, কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের দুঃখ, কোনো ধরনের দুর্ভোগ আপনাদের জীবনে আর নাই। সালাম, পিস, শুধু পিস আর পিস। সালামুন আলাইকুম। তার মানে এই যে আমরা যে সালাম দেই, এই সালাম ফেরেশতাদেরও সালাম, ফেরেশতারাও জান্নাতীদেরকে সালাম দেবে। এবং জান্নাতি যারা প্রবেশ করবে, তাহিয়াতুহুম ফিহা সালাম, এই জান্নাতীরা একজন আরেকজনকে সেখানে সালাম দেবে। এই জন্য আমরা দুনিয়াতে যে সালামের চর্চা করতেছি এটা মূলত জান্নাতি অভিবাদন, জান্নাতি গ্রিটিংস। আল্লাহ বলছেন এই জান্নাতে প্রবেশ করার পরে কি হবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম। এই যে আগে যে বলা হয়েছে যে ধৈর্য ধারণ করে, বলছে তোমরা যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছো, সেই ধৈর্য ধারণের কারণে তোমাদেরকে আজকে এই শুভ সংবাদ, তোমাদের জন্য শান্তির সংবাদ, তোমাদের জন্য সুস্বাগতম। ফানি'মা উকবাদ-দার, আর তোমরা যে পরকালের যে উত্তম পরিণতি বা উত্তম বাসস্থান যেটা পেলে সেটা কতই না উত্তম ঘর, কতই না উত্তম বাসস্থান, কতই না উত্তম পরিণতি তোমরা ভোগ করলে। এই হলো উলুল আলবাবদের পরিচয়। এখানে ৯টা গুণ বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই সবগুলো গুণ নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। আমরা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।